আল্লাহ বলছেন নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে তারা হলো সৃষ্টির মাঝে সবার সেরা। সুবহানাল্লাহ বলবেন না? সৃষ্টির মাঝে সবার সেরা হলো মুমিন। এই কালেমাওয়ালা মুমিন যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন কিয়ামত হবে না। হাদিস সহিহ মুসলিমে এসেছে, قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة على أحد يقول الله الله আল্লাহ আল্লাহ বলার মতো একজন মুমিন যদি জীবিত থাকে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। কিয়ামত যেদিন হবে, কিয়ামত হওয়ার 1 মিনিট আগে বুঝে জবাব দিয়েন, কিয়ামত হওয়ার 30 সেকেন্ড আগে, কিয়ামত হওয়ার 10 সেকেন্ড আগে আল্লাহর আরশটা আছে নাকি ভেঙে গেছে? আকাশটা আছে না নাই? জমিনটা আছে না নাই? কাবা ঘর মসজিদে হারামটা আছে না নাই? দেখুন লক্ষ্য করে, কিয়ামতের পূর্ব মুহূর্ত আরশ থাকবে, কাবা ঘর থাকবে, আকাশ থাকবে, জমিন থাকবে, কিন্তু কিয়ামতের পূর্বে তামাম দুনিয়ায় একজন মুমিনও থাকবে না। পৃথিবী যখন মুমিন শূন্য হবে তখন আল্লাহ কিয়ামত ঘটাইয়া দেবে। আর কিয়ামত ঘটানোর সাথে সাথে আকাশও নাই, জমিনও নাই, আরশও নাই, মসজিদও নাই, মাদ্রাসাও নাই। তাহলে এই যে আরশ টিকে আছে, এই আকাশ টিকে আছে শুধু মুমিনদের কারণেই। একজন মুমিনের সম্মান আল্লাহর কাছে আল্লাহর আরশের চেয়ে, একজন মুমিনের মূল্য আল্লাহর কাছে মসজিদে হারামের চেয়েও বেশি। আমার প্রিয় ভাইয়ের জন্য আল্লাহ বলছে খায়রুল বারিয়া, মুমিন হলো तमाम সৃষ্টি জগতের মাঝে সেরা। এই ঈমান হওয়া লাগবে শিরক মুক্ত, কুফর মুক্ত, নিফাক মুক্ত। ঈমান আছে ততক্ষণ, ঈমানের সাথে শিরিক যুক্ত হবে না যতক্ষণ। যদি ঈমানের সাথে শিরিক ঢোকে, ঈমান সাথে সাথেই, ঈমান থাকবে ততক্ষণ, ঈমানের সাথে কুফর সংযুক্ত হবে না যতক্ষণ। যদি কোনো ব্যক্তি কুফর করে, কুফর করার সাথে সাথে ঈমান শেষ। ঈমান এনেছেন কিন্তু ঈমানের সাথে নেফাক যুক্ত আছে, আখিরাত আসলে আসেনি নাকি একটু সন্দেহ সন্দেহ? আল্লাহ আদৌ আছে? শয়তান এসে আপনার কাছে বলবে, রাসূলুল্লাহ বলেন শয়তান এসে বলবে এটা বানাইছে কে, ওইটা বানাইছে কে? আপনি জবাব দেবেন আল্লাহ। ওটা বানাইছে কে? আল্লাহ। ওটা বানাইছে কে? আল্লাহ। তো আল্লাহরে বানাইছে কে? এখন যারা নাস্তিক আছে তারা তখন ধরা খাইয়া যায়, তারা কয় কথা তো ঠিক, আল্লাহরে বানাইলো কে? তখন তারা আবার উত্তর খুঁজে পায় না, তখন বলে সব কিছু প্রাকৃতিক ভাবে হয়ে গেছে, দেয়ার ইজ নো গড, কোনো আল্লাহ নেই, নাউযুবিল্লাহ। তারা কনফিউজ হয়ে যায়, তারা হয়ে যায় সংশয়বাদী, তাদের ভিতরে সন্দেহ ঢুকে যায় আখিরাত আছে কিনা, তারা সন্দেহে পড়ে। কেমনে সন্দেহে পড়ে? তারা কয় হুজুররা ওয়াজ করে, রাসূলের হাদিস শোনায়, কাফেরের কবর হবে জাহান্নামের টুকরা, আগুনের একটা বড় কুণ্ডলী। মুমিনের কবর হবে জান্নাতের টুকরা। মুমিনকে কবরের মাঝে জান্নাতের বিছানা দিয়া, জান্নাতের পোশাক পরাইয়া, ঘুম পাড়াইয়া রাখা হবে। অথচ আমাদের এলাকায় একটা মানুষ মরার 15 দিন পরে থানা থেকে পুলিশ আইসা লাশ তুলছে, ওই কবরে আমরা আগুনও পাই নাই, জান্নাতের বিছানাও দেখি নাই।
মানুষ মারা যাওয়ার পরে বিভিন্ন মামলা টামলার কারণে থানা পুলিশ এসে কবর থেকে লাশ তোলে, এমন ঘটনা কি হয় না? পোস্টমর্টেম করবে বা বিভিন্ন কারণে তোলে, তখন কি কবরে কি আগুন টাগুন দেখা যায়? জান্নাতের বিছানা দেখছেন কোনোদিন? কই হুজুররা কই এগুলো সব ভুয়া, বলেন নাউজুবিল্লাহ। তারা কনফিউজ হয়, তারা বলে না আসলে আখিরাত বলতে কিছু নাই। মক্কার কাফেররাও এমন কথা বলতো, সংশয়বাদী মুনাফিকরা এমন কথা বলতো। কবর আযাব তারা দেখে না, অথবা জান্নাতের বিছানা তারা দেখে না, তাই তারা কয় আসলে কবরের আযাব টাযাব কিছু নাই, কবরে কোনো বিছনা টিছনাও নাই বেহেশতের। এখন তার জবাব কি? মোমেন বিশ্বাস করে কবরের আযাব সত্য, কবরের জান্নাতের বিছানাটাও সত্য, কোনো সন্দেহ নাই। আমাদের অন্তরে এ নিয়ে সরিষা পরিমাণ সন্দেহ নাই। তোমার অন্তরে যদি সংশয় ঢুকে যায়, তুমি মুনাফিক হয়ে যাইবা। লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা। মুনাফিকদের অবস্থা হলো তারা কখনো কাফেরের মতো আচরণ করে, আবার কখনো টুপি মাথায় দিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে মুমিনের আচরণ করে। তারা একটা দোদুল্যমান অবস্থায় থাকে। আমরা কিন্তু কবরের আযাব নিয়ে কোনো প্রশ্ন করি না। আল্লাহ আছেন তা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই, সামান্য সন্দেহ নাই। এই জন্য প্রিয় নবী বলছেন, শয়তান যখন তোমাদের কাছে এসে তোমাদেরকে বলবে এটা বানাইছে কে, ওইটা বানাইছে কে, ওইটা বানাইছে কে, আল্লাহরে বানাইছে কে, তখন তোমরা আউযুবিল্লাহ পড়বে, শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে। আমি আপনারে বলতে চাই, আপনি 9 থেকে গুনতে থাকেন, নিচের দিকে আসেন, মৌলিক সংখ্যা হলো 9টা। কয়টা? 9 না? 9, 8, 7, 6, এরপরে কি? এরপরে 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 0 মৌলিক সংখ্যা 9, মৌলিক সংখ্যা 9টা। এই জন্য 0 ওইগুলার সাথে মিলবে, একের লগে মিললে কত হয়ে যায়? 2-এর লগে মিললে এটা হেল্পার হয়, মৌলিক না। এখন আপনি 1 পর্যন্ত আসার পরে তারপরে আপনি থেমে যাবেন, সৃষ্টি জগৎ নিয়ে ভাবতে ভাবতে আল্লাহ পর্যন্ত যাইয়া তোমাকে থেমে যেতে হবে, কারণ এরপরে যাওয়ার মতো মেধা বুদ্ধি তোমার নেই। এই জন্য আল্লাহকে বলা হয় তিনি অনাদি, তিনি অনন্ত। সুবহানাল্লাহ। যার শুরু নাই তাকে বলে অনাদি, যার শেষ নাই তাকে বলে অনন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন না থাকলে আসমান জমিন হলো কেমনে বেটা? এই তামাম দুনিয়ার দিকে তাকাও, তাকায়া
আল্লাহ একটা বলে, এই হলো নামাজের সিস্টেম। নামাজ মানুষের জন্য কথোপকথন। ইদা কামা আহাদুকুম ফি সলাতিহি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, রাওয়াহুল বুখারী। মানুষ যখন নামাজে দাঁড়ায় সে তার রবের সাথে কথা বলতে শুরু করে। কিন্তু আমাদের হুজুর একটানে সাতায়াত শেষ, আল্লাহরে কথা কওয়ার কোনো চান্স না। নামাজের মাঝে কেরাত পড়া ফরজ, কেরাত বিশুদ্ধভাবে পড়া আরেক ফরজ। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। কিন্তু খতম তারাবি পড়তেছে এমন স্পিরিট রে ভাই, স্পিডের ঠেলায় কনকট বিমান ফেল। হুজুর এমন তেলাওয়াত করছে, শব্দ হুজুরেও বোঝে না, মুসল্লিও বোঝে না, শুধু ভ্রমরের গুঞ্জরণ শোনা যায়। যখন শেষে জালিমিন কাফিরিন কইয়া টান মারে, তখন মুসল্লি বোঝে রুকুতে যাওয়ার সময়। এ হলো আমাদের ইবাদত, নেক আমল। রাসূলুল্লাহ নামাজে দাঁড়াতেন, দুই পা ফুলে যেত, এমন হাদিস আছে না নাই? মা আয়েশা বলছেন তারেমাত কাদামাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যেতেন, মা আয়েশা বলেন আমি মাঝে মাঝে মনে করতাম তিনি বুঝি সেজদার কথা ভুলে গেছে, এত লম্বা রুকু। মা আয়েশা বলেন প্রিয় নবী সেজদায় গেলে এত লম্বা সেজদা দিতেন, আমি মাঝে মাঝে ভাবতাম তিনি বুঝি সেজদাতে মরে গেছেন। আর আমি নিজে সাক্ষী, একবার আমার বিরুদ্ধে অভিযোগ দিল আমার এক মুসল্লি। অভিযোগটা হলো হুজুর সেজদার মাঝে বেশিক্ষণ থাকে। আমার মুয়াজ্জিন এসে আমারে বলল, হুজুর নাম বলছো মক, আমি তারে চিনি। উনি বলতেছে হুজুর এত লম্বা সেজদা দেখেন, হুজুর কি আকল টাকল নাই? আমি তখন বললাম আস্তাগফিরুল্লাহ আলাযীম, আমি তো যখন এক ব্যক্তিগতভাবে নামাজ পড়ি তখন আলহামদুলিল্লাহ সেজদাতে সুবহান রাব্বিয়াল আলা বেশি পড়ি, চেষ্টা করি। কিন্তু যখন আমি ইমাম হই 3 বারের বেশি কোনোদিন পড়ি নাই। ইমাম হওয়ার পর আমি 3 বারের বেশি এই জন্যই পড়ি না। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইমামরা যেন মুসল্লির দিকে খেয়াল রাখে, কারণ তার পিছনে অসুস্থ মুসল্লিও থাকতে পারে, প্রয়োজনওয়ালা মুসল্লিও থাকতে পারে। আরে বেটা কি অভিযোগ করলো আমি নাকি সেজদায় বেশিক্ষণ থাকি, অথচ আমি তো 3 বারের বেশি সুবহান রাব্বিয়াল আলা পড়ি নাই। অভিযোগের কারণ কি? অভিযোগ কিন্তু অমূলক নয়। অভিযোগের কারণ হলো বেটা তো এক নিঃশ্বাসে 3 বার পড়া বইয়া রয়েছে, কথা বোঝেন নাই? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এরকম পড়ে না? এখন বেটা তো 3 বার পরে দেখে কিরে হুজুর যে ওঠে না, ঘটনা কি? তাই হুজুরের সেজদা একটু লম্বা দেখলে পিছন থেকে কাশ দিয়া মিস কল দেয় এমন মুসল্লিও আছে। এই হলো আমাদের ইবাদত। এখন যেই পরিমাণ ইবাদত আমাদের আছে, এটা যদি আবার কবুল না হয়, এটা ছাগলে খায়ালায় ওই ক্ষেতের সারার মতো, তাহলে তো আমও গেছে সালাও গেছে। এবার আপনাদের কাছে একটু জানতে চাই, একটু জবাব দিয়ে। রাত তো বেশি হয়েছে, আর একটা কারণ আছে, আজকে কথা একটু বেশি কইেন। কারণ মাগরিবের পরে শুনছেন 1 ক্লাস বক্তার ওয়াজ, এশার পরে শুনছেন একবারে ডাবল স্ট্যান্ডার্ড শাইখুল হাদিসের ওয়াজ। এত রাইতা আমি অযোগ্যরে দিছে, এমন তো ঘুমে ধরার সম্ভাবনা নাকি? ঘুমে ধরবে না তো? আমার ভাইয়েরা বলতেছিলাম আমাদের আমল এমনি কম, যদি আল্লাহ পর্যন্ত না পৌঁছে আরো বিপদ। আখেরাতে আমল ওজন করা হবে, এমন আয়াত কোরআনে আছে না নাই? এখন যদি আমলগুলা কবুল না হয়, ওজনের সময় ধরা খাওয়া লাগবে। এবার কোরআন থেকে একটা আয়াত পড়ি, আপনারা আমার সাথে পড়েন, অনেকেই পারেন। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। যে ব্যক্তির ওজন সওয়াব হালকা হবে, তার জন্য হাবিয়া দোজক মিলবে। কত
কত নামাজি কত রোজাওয়ালার কোন আমল আল্লাহ কবুল করে না, এমন লোকের কোনো হিসাব নাই, বেহিসাব। লাখ লাখ নামাজির নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছেই না। ও প্রিয় ভাই শুনুন, আল্লাহর কোরআনে আছে সূরা আনকাবুত আয়াত নাম্বার 45, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরাইয়া রাখবে, এই ঘোষণাটা কার? কিন্তু আপনি নামাজ পড়ে সুদে টাকা লাগান কেমনে? নামাজ আপনাকে সুদ থেকে ফিরায় নাই। নামাজ পড়ে ঘুষ খায় এমন অফিসার আছে না নাই? নামাজ পড়ে ওজনে কম দে, মালে বেজাল দে, মানুষ ঠকায় এমন ব্যবসায়ী আছে না নাই? নামাজ পড়ে পরের জমি দখল করে জাল দলিল করে এমন হাজি গাজি আছে না নাই? নিজের বোনের হক দেয় না অথচ ভাই 5 ওয়াক্ত নামাজি, এমন নামাজি ভাই আছে না নাই? বিয়া করছে 30 বছর আগে, এখনো বউয়ের মোহরানা দেয় নাই, অথচ উনি 5 ওয়াক্ত নামাজি, এমন স্বামী আছে না নাই? উনি স্বামী না আসামি? এরম আসামি আজকের মাহফিলে নাই? আপনার নামাজ আপনার অন্যায় থেকে আপনারে ফিরায়নি, অথচ আমার আল্লাহ ইন্না বলছে, ইন্নাস সালাতা। ইন্না শব্দের অর্থ কি? তো আল্লাহ তাকিদ দিয়ে কয় নামাজ অন্যায় থেকে ফিরাবে, অথচ আপনারে ফিরায় নাই। আমার আল্লাহর কথা তো ভুল হতে পারে না। তাহলে বুঝতে হবে আপনার নামাজগুলো কবুলিয়তের দরজা পর্যন্ত যায় নাই। আপনার নামাজ তো আল্লাহ কবুলই করে না, ফিরাবে কেন অন্যায় থেকে? এখন কাদের কাদের ইবাদত কবুল হয় না জানা দরকার আছে না নাই? 2 গ্রুপ মানুষের ইবাদত কবুল হয় না, আমল কবুল হয় না, মাত্র 2 গ্রুপ। একটু সতর্ক থাকবেন, তাহলে সফল হবেন ইনশাআল্লাহ। ইবাদত কবুল হয় না যারা বেদাতের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। 1 নাম্বার গ্রুপ, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াকবালু লিসাহিবি বিদআতিন সাওমান ওয়ালা সালাতান ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা সারফান ওয়ালা আদলা ইয়াখরুজু মিনাল ইসলাম কামা তাখরুজু শারাতু মিনাল আজিন। প্রিয় নবী বলতেছে, যারা বেদাতি হয়ে যায় তাদের নামাজ, রোজা, হজ, যাকাত ভালো কোনো ইবাদত আল্লাহর কবুল করে না। ইয়াখরুজু মিনাদ-দ্বীন কামা তাখরুজু শারাতু মিনাল আজিন। মহিলারা যখন রুটি বানানোর জন্য খামির তৈরি করে, ওই খামিরের ভিতরে যদি ভুলে একটা লম্বা চুল ঢুকে যায়, আওয়াজ দিয়ে বলুন তো, ওই চুল সহ রুটি বানায় না টান দিয়ে বের করে? রাসূল কি চমৎকার উদাহরণ দিলেন। ওই চুল টান দিলে যেমন বেরিয়ে যায়, তার সাথে কোনো আটা বের হয় না। কোন জায়গা দিয়ে বের হয়েছে কোনো সুরঙ্গ ছিদ্র হয় না, কোন জায়গা দিয়ে বের হয়েছে টের পাওয়া যায় না। যারা বেদাতি হয়ে যায় তারা দিন থেকে এমনভাবে বেরিয়ে যায়, তারা যে দিনে নাই তারা বুঝেও না। قال النبي صلى الله عليه وسلم حلت شفاعتي لأمتي إلا صاحب بدعة। বেদাতের সাথে জড়িত আছেন আজকের এখানেও শত শত মুসল্লি আছেন। একটু পরে আমি বলবো, এটাও আমার লেখা বই। আলহামদুলিল্লাহ, এগুলো নিয়ে আমি গবেষণা করেছি, লিখেছি, ডকুমেন্টারি, কিতাবের নাম, পৃষ্ঠার নাম সব লিখেছি। আমি দেখেছি আমার দেশের মাঝে বেদাতের অভাব নাই। এখানে 38টা লিখছি। আল্লাহর হাবিব বলতেছে, আল্লাহ শাফাআতি ইল্লা সাহিবা বিদআ। হাসরের দিন আমার উম্মতের জন্য আল্লাহ
আমার সুপারিশ অনুমোদন করবে, হালাল করে দেবে। আমাকে বলবে সালমান তোতা ইস্পাত সাপ্পা কুল তাস্তুসমা, বলুন কি বলবেন, শোনা হবে, চান দেয়া হবে, সুপারিশ করুন, কবুল হবে। আমি আমার উম্মতের জন্য সুপারিশ করব, কিন্তু যে বেদাতি তার জন্য সুপারিশের অনুমতি নেই। ও প্রিয় ভাই, যে মুশরিক, যে কাফের, যে মুনাফিক, তার জন্য সুপারিশ নাই। ইব্রাহিমের বাবা আজর জাহান্নামী, নবী ইব্রাহিম আলাইহিস সালাম সুপারিশ করতে পারবেন? আল্লাহ শুনবেই না। আর বেদাতির জন্য সুপারিশ নাই। এবার আপনি বুঝেন বেদাতি কত খারাপ। অথচ কোনো বেনামাজি বেদাত করে না, কোনো বেরোজদারি বেদাত করে না। যারা ইসলাম মানে না, হে বেদাত করব কেমনে? বেদাত হলো ভালো মানুষের গুনার নাম। কাদের গুনাহ? ভালো মানুষদের গুনাহ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা হজ করে, ওরা আরো বেশি সওয়াব পাওয়ার নিয়তে বেদাত বানায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমি সবার আগে হাউজের সামনে চলে যাব। আমার উম্মত হাউজের কাছে যাবে, আমি হাউজে কাউসার থেকে সবাইকে পানি পান করাবো। সুবহানাল্লাহ। মান শারিবা মিনহা লা ইয়াজমাউ আবাদা, যে ব্যক্তি হাউজে কাউসার থেকে এক পেয়ালা পানি পান করবে, সে আর কোনোদিন পিপাসিত হবে না। মা হুয়া শাদ্দু বিয়াযাম মিনাল লাবান, আহলা মিনাল আসাল, আতিয়াবু মিনাল মিস্ক, জাওয়ায়াহু সাওয়াউন, কিজানুহু কানুজুমিস সামা। প্রিয় নবী বলেন, তার পানি হবে মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা, মেস্কের চেয়ে সুগন্ধওয়ালা। আমার হাউজ হবে, একটা ঘোড়া যদি লাগাতার 1 মাইল দৌড়ায়, যত দূর যাবে আমার হাউজের পরিধি তত দূর হবে। এবং তা হবে 4 কোণ বিশিষ্ট, প্রতিটা পার সমান দূরত্ব হবে। আমার উম্মতরা যাবে, কোটি কোটি ফেরেশতা পানি পান করাতে সাহায্য করবে, সহযোগিতা করবে। আমি নবী আগায়া দেব, পানি পানি পান করো 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 করো। তবে তোমরা সেখানে লাইন দাঁড়ায়া ধরে কষ্ট পাওয়া লাগবে না, যানজট লাগবে না, মানব জট লাগবে না। রেলগাড়ির টিকিট কাটতে যায় 2 দিন খাড়াই থাকা লাগে, তারপরে টিকিট পাইদের সময় কোনো রকমের টেনশন করো না। আকাশের তারকা আছে যত, আমার হাউজের পেয়ালা হবে তত। কি জানুহু কানুজুমিস সামা। আমার উম্মত হয়ে যাও, হাউজের পানি পাবে। এই অবস্থায় ফায়াতিয়ানি আকওয়াম, আমার কাছে একদল লোক আসবে, ইয়ারিফুনানি ওয়া আনা আরিফুহুম, তারা এই উম্মত পরিচয় দেবে, আমি তাদের উম্মত মনে করব, পানি দেওয়ার জন্য আগাবো। ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, তারপর হঠাৎ করে দেখব তাদের হাতে পানিটা দিতে পারলাম না, একটা পর্দা পড়ে গেছে। নাউজুবিল্লাহ, পড়া দরকার না? আমি পানি দিতে চাইলাম কিন্তু পারলাম না, পর্দা ফেলে দিয়েছেন কে? ফাকুলু ইন্নাহুম মিন্নি, তখন আমি বলবো তারা তো আমার উম্মত, কি হলো, কেন পানি দিতে পারলাম না? ফায়ুকাল ইন্নাকা লা তাদরি মা হাদাসু বা'দাক, ফাকুলু সুকান সুকান লিমান গায়্যারা বা'দি, রাওয়াহুল বুখারী। বুখারীর হাদিস শোনালাম, সহিহ। প্রিয় নবী বলতেছেন, আমি যখন বলবো তারা তো আমার উম্মত, কেন পানি দিতে পারলাম না, তখন আমাকে বলা হবে, ফেরেশতারা এসে বলবে, ও নবী জানেন না, ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাকা, এগুলো 2 নাম্বার উম্মত, আপনার ইন্তেকালের পরে তারা আপনার দ্বীনের মাঝে অনেক বেদাত বানাইছে। এই বেদাতি মানুষগুলো আপনার দ্বীনটাকে বিকৃত করে ফেলেছে। ফাকুলু সুকান সুকান লিমান গায়্যারা বাদি, আমিও তখন বলবো, আমার দ্বীনকে যারা পরিবর্তন করেছিস, বিকৃত করেছিস, তারা দূর হ দূর হ, তোদের জন্য সুপারিশও নাই, তোদের জন্য হাউজে কাউসারের পানিও নাই।
আমার বন্ধু আল্লাহরে একটু শুনাইয়া বলেন তো, হাউজের পানি পান করার শখ আছে না নাই? সবার আছে। ও আল্লাহ, রাত গভীরে তোমার প্রিয় বান্দারা সবাই হাউজের পানি চায়, তোমারে শুনাইয়া দিছে আমাদের সকলকে কিয়ামতের দিবসে হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে দিও। হাউজের পানি যদি পেতে চান, নবীদের শাফাত পেতে চান, বেদাতের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। রাজি আছেন না নাই? বেদাত আছে যেখানে, আমরা নাই সেখানে। কিন্তু পরিতাপের বিষয় হলো, এখন আমি যদি বলা শুরু করি তখন আপনারা অনেকে চেহারা কালো করে ফেলবেন, বলবেন কি কয় এটাও বুঝি বেদাত। শুনবেন? এই জন্য তো বই সাথে আনছি, অসুবিধা নাই, ড্রাইভারের কাছে আছে, রাইখা দিয়েন। এই কথার বাহিরে যদি কোনো হুজুর বলে এই বইকে সামনে দেবেন, আর যদি আমার কথার বিপরীতে হুজুর দলিল দিতে পারে আমাকে ফোন দেবেন, আমি আপনার কাছে সরি বলবো। কিন্তু আলহামদুলিল্লাহ বইটা তো লিখছি কোন বছর জানি, 19 প্রকাশ পাইছে। 19 গেল, 20 গেল, 21 গেল, 22 গেল, এখন এই 5 বছরের কাছাকাছি আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ কেউ অভিযোগ করে নাই। ইসলামের মাঝে আপনি নতুন করে সৃষ্টি করার অধিকার আপনার কে দিল? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাদাসা হাদাসা আও মুহদাসা ফাআলাইহি লানাতুল্লাহ। যে ইসলামে নতুন করে কিছু বানাইলো অথবা যে বানায় তার সহযোগিতা করলো, আমি নবী মুহাম্মদ বলছি তার উপর আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর গজব। ও প্রিয় ভাইরা, রাসূলের ইসলামের মাঝে আপনি বাড়াবেন অধিকার আপনার কেউ দেয় নাই। মাথার মাপে টুপি, গায়ের মাপে জামা, রাসূলের মাপে ইসলাম। আবার বলছি, মাথা আপনার, টুপি আপনার, মাপ আপনার, গা আপনার, জামা আপনার, মাপ আপনার, ইসলাম আপনার না। ইসলাম আল্লাহ এবং রাসূলের, তা আপনার মাপে ইসলাম হবে না। ইসলাম রাসূলের সুন্নাহর মাপে হওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার দিনের মাঝে যে নতুন কিছু বানাইলো ওটা প্রত্যাখ্যাত, ওটা বাতিল, ওটার কোনো একানা দামও নাই। আপনারা অনেকে মনে করতে পারেন, আচ্ছা বেদাতের এত খারাপ আল্লাহ এবং রাসূল কেন কইল? এবার উত্তর শুনুন। এখানে আমরা অনেকে কৃষকের সন্তান, আমি বলেছি, এখনো বলছি, আমি নিজেও কৃষকের সন্তান। আচ্ছা, আমরা যখন ধান গাছ লাগাই, ক্ষেতের মাঝে রোয়া লাগাই, রোয়া লাগানোর পরে আমরা 5-7 দিন পরে গেছি ক্ষেতের খবর নিতে, যাইয়া দেখি ক্ষেতের মাঝে অনেকগুলো ঘাস উঠছে। আমরা ঘাস চুমু খাই না টান দিয়ে তুলে ফেলে দেই? এটার নাম আগাছা। এটা আমি মূলত রোপণ করি না, এটা নিজে নিজে। কোন কৃষক যদি খেতে আগাছা দেখার পরেও সে মুস্কি মুস্কি হাসে, বরং আগাছার মাঝে আরো কিছু সার দেয় যে বেশি কইরাও দান হইবনি, খেতে ফসল হইবনি, ফসলের ক্ষতি হবে কিনা। অবস্থা এমন হবে আগাছার ঠেলায় আসল ফসলই খুঁজে পাওয়া যাবে না। এখন ইসলামে বেদাত এত খারাপ হওয়ার কারণ কি? কারণ হলো আমি একটা বেদাত বানালাম, আপনি চুপ থাকলেন, উনি একটা বানালো, উনি একটা বানালো, উনি একটা বানালো, উনি একটা বানালো। এরকম যদি পীর সাহেবরা বেদাত বানায়, খতিবরা বেদাত বানায়, বক্তারা বেদাত বানায়, বেদাত যদি 10 বছর এরকম চলতে থাকে, 10 বছর পরের নতুন প্রজন্ম আসল ইসলাম খুঁজে পাবে না। তারা বুঝবেই না ইসলাম কোনটা। এই জন্য বেদাত হচ্ছে শাররুল উমুর। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাররুল উমুরি মুহদাসাতুহা। সবচেয়ে নিকৃষ্ট যত কাজ আছে তার মাঝে একটার নাম হলো বিদআত। কোরআনের সবচেয়ে বড় মুফাসসির বিশ্ব নবীর পরে ওনার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, ইন্না বাগাদাল উমুর ইলাল্লাহিল বিদআউ। আল্লাহর নিকটে যত খারাপ কাজ মানুষ করে
তার মাঝে সর্বনিকৃষ্ট খারাপ হলো বেদাত বানানো। আমার প্রিয় ভাই, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুল্লু বিদাতিন দালালাম ওয়া ইন রাআন নাসু হাসানা। যত বেদাত আছে সব বেদাতি ভ্রষ্টতা, 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 যদিও মানুষের এটাকে হাসানা মনে করে। আরে কি চমৎকার কথা ইবনে ওমর বললেন ভাই। আমাদের দেশে যত বেদাতি আছে যখন দলিল খুঁজে পায় না তখন কয় এটা তো বালা, খারাপ কি, যে মানা তো নাই, অসুবিধা কি? আমার এক মুসল্লি, উনি মাইজবান্ডার শরীফে গেছে একবার, উনি বললেন আর কি, আমি কিন্তু শরীফ বলছি, এই জন্য আপনারা যারা মাইজবান্ডারের মুরিদ আছেন কষ্ট পাইছেন নাকি? শরীফ না কইলে হয়তো ভাবতেন যে হুজুর শুধু মাইজের ভান্ডার কইলো, শরীফ তো কইল। উনি বলছেন আমি ফজরের নামাজ পড়লাম ওখানে, ভোরবেলায় ঘুম থেকে উঠলাম আজান শুনে, ওখানে রাতে ছিলাম, দেখি আজানের পরে মসজিদের মাইক থেকে গুনগুন আওয়াজে, ছোট ছোট আওয়াজে দোতারার আওয়াজ, সেতারার আওয়াজ, হারমোনিয়ামের আওয়াজ শোনা যাচ্ছে মৃদু স্বরে। যে আমার ওইখানে নিচে, আমি তারে বললাম কিরে ভাই, আজানের পরে মসজিদের মাইক থেকে তো আওয়াজ আইতাছে, এগুলো দোতারার আওয়াজ কেন? বুঝলাম না। তখন উনি কয় নামাজের পরে ইমাম সাহেব রে জিগাও। উনি উত্তর দিলে ভালো বুঝবা, আমি কইলে তো ভালো বুঝবা না। অপেক্ষা করছে, ফজরের নামাজ হলো, আমার মুসল্লি আমাকে বলতেছে এবার ফজরের পর ইমামের কাছে আমারে নিল। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করার পর উনি বলে ফজরের টাইমে চোখে ঘুম ঘুম ভাব থাকে, তাই ঘুম নিয়ে নামাজে দাঁড়াইলে আল্লাহর সাথে মোলাকাতটা ভালো হবে না, তাই আমরা দোতরার আওয়াজ দিয়া ঘুম দূর করেছি। কি খারাপ কিছু করছে না? ঘুমে না সবাই। ও প্রিয় ভাই, আপনারা আমি প্রশ্ন করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন মুয়াজ্জিন ছিলেন, একজন হযরত বেলাল আর একজন হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। প্রিয় নবী দুজনকে আজান শিখাইছেন, আল্লাহু আকবার বলে শুরু করো। এখন আমাদের বাংলাদেশে দুরূদ শরীফ দিয়ে আজান শুরু করে আসসালাতু ওয়াসসালামু আলাইকা বলে, এমন মসজিদ আছে না নাই? ও দোস্ত, আপনি আজানের আগে দুরূদ পাইলেন কই? হাদিসে তো পাই নাই। হুজুর মজা লাগে। অসুবিধা কি? দুরূদ শরীফ পড়ছি, খারাপ কিছু করছি নাকি? এইভাবে যত বিদআত আছে সবগুলোকে মানুষ হাসানা মনে করে, নিজের বেদাতটাকে যুক্তি দিয়া বুঝায় এটা হাসানা। অথচ ইবনে ওমর বলেন কুল্লু বিদআতিন দালালাহ। যদি মানুষ হাসানা মনেও করে, বেদাতের মাঝে ইবাদতের ক্ষেত্রে হাসানা বলে কোনো বেদাত নেই। আবার বলছি, ইবাদতের ক্ষেত্রে হাসানা বলে কোনো বেদাত নেই, উপকরণের ক্ষেত্রে আছে। ইবাদত এবং উপকরণ এক জিনিস নয়। যেমন মাদ্রাসার বিল্ডিং বানানো, এটা হলো উপকরণ। রাসূলুল্লাহ জামানা কি মাদ্রাসা ছিল না? কিন্তু আজকের মতো 5 তলা 2 তলা 4 তলা বিল্ডিং ছিল না। উনি পড়াইছেন মসজিদে নববীর বারান্দায়, উনি পড়াইছেন মরুভূমিতে বসে, উনি পড়াইছেন গাছতলায়, উনি পড়াইছেন দারে আর কামে। কিন্তু আজকের মতো আমরা যে ভবন বানাই 2 তলা 3 তলা 4 তলা, এই সিস্টেম রাসূলের সময় ছিল না। আজকে যে আমরা বানাই এটার নাম বেদাতে হাসানা, কিন্তু এটা ইবাদত হিসাবে আমরা কেউ মনে করি না। এটা উপকরণ। কোরআন হাদিস বোঝার জন্য নাহু সরফের বই আছে না নাই? আলেম ভাইরা কথা বলেন। নাহু সরফের কিতাব আছে না? রাসূলের জামানায় কি হেদায়েতুন নাহু ছিল? কাফিয়া ছিল, সরেজামি। এখন আমরা যেগুলো লিখছি, পড়ছি, পড়াচ্ছি, এগুলোকে আমরা কেউ ইবাদত হিসাবে পড়ি না। আমরা কেউ বলি নাই নাহু সরফের কিতাব পড়লে প্রতি অক্ষরে 10 নেকি, কইছি? আচ্ছা 5 নেকি, 2 নেকি। এগুলো উপকরণ।
সওয়াবের নিয়তে যখন আপনি নতুন কোনো ইবাদত বানাবেন যেটা রাসূলের জামানায় ছিল না, সাহাবীদের জামানায় ছিল না, এটার নাম বিদআত। তাই ইবাদতের ক্ষেত্রে হাসানা বলতে কোনো বিদআত নাই। কুল্লু বিদআতিন দালালাহ, সব বিদআত হলো ভ্রষ্টতা। এটা রাসূলেরও হাদিস, এটা ইবনে ওমরেরও কথা, এটা আমাদেরও কথা। ইবাদতের ক্ষেত্রে নতুন কিছু বানানো যাবে না। আপনি দলিল দিলেন হুজুর দুরূদ শরীফ পড়লে তো প্রতি দুরুদে 10টা রহমত পাওয়া যায়, তাহলে আজানের আগে দুরুদ পড়ছি, অসুবিধা কি? আমি তখন বলবো দোস্ত, রাসূলুল্লাহ তো আজানের আগে দুরুদ শিখায় নাই, তুমি এখানে পড়তে গেলা কেন? আপনাদের এলাকায় আমাদের এলাকায় জোহরের নামাজের ফরজ কয় রাকাত? জোরে বলুন কয়? 2 রাকাতের পর আত্তাহিয়াতু আছে না নাই? তাহিয়াতু পড়ার পরে আবদুহু ওয়া রাসূলুহু বলে আমরা সবাই দাঁড়ায়া যাই। যদি কেউ মনে করে দুরূদ শরীফ পড়লে অসুবিধা কি? দুরূদ যদি পড়ে উলামায়ে হানাফ বলেন সাউ সেজদা দিতেই। 4 রাকাত বিশিষ্ট 3 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাত পরে তুমি আবদুহু ওয়া রাসূলুহু বলে দাঁড়াও, এখানে দুরূদ পড়ো না। দুরূদ যদি পড়ো হানাফি মাযহাবের ফতোয়া সাউ সেজদা দিতে হবে। সাউ সেজদা কি শক করে দেয় না জরিমানা? কথা বলা লাগবে তো, শকে না জরিমানা? সাউ সেজদা দেয়া নফল না ওয়াজিব? ওয়াজিব তরক করলে সগীরা গুনাহ না কবিরা গুনাহ? তা আপনি কি অপরাধ করলেন? আপনি তো দুরূদ পড়ছেন, কবিরা গুনাহ হবে কেন? উত্তর হলো প্রিয় নবী আত্তাহিয়াতুর পরে এখানে দুরূদ শেখান নাই। রাসূল যা করেন নাই আমরা তা করব না, রাসূল যা ছাড়েন নাই আমরা তা ছাড়ব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উদযাপন করেছেন 2টা, একটার নাম ঈদুল আযহা আর একটার নাম ঈদুল ফিতর। কিন্তু বাংলাদেশে এখন আরেকটা ঈদ দারুণ ভাবে জমছে, ওটার নাম ঈদে মিলাদুন্নবী। যারা এটা বানাইছে তারা এখন স্লোগান দেয় সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী। অথচ রাসূলের বানানো 2টা ঈদ নাকি সেরা না, মেড ইন চায়না, এটা সেরা বুঝি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন 11 হিজরিতে। রাসূলের শেষ সাহাবী ইন্তেকাল করলেন 101 হিজরিতে, নাম ছিল আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি রাসূলের ইন্তেকালের পরে 90 বছর জীবিত ছিলেন। এই 90 বছরে কোন সাহাবী ঈদে মিলাদুন্নবী বানাইল না। তোমার রাসূলের প্রতি প্রেম বুঝি বাইরে গেছে? ঈদে মিলাদুন্নবী পালন দূরের কথা, ঈদে মিলাদুন্নবী এই বাক্যটাই কোরআন হাদিসের কোথাও নাই। পালন তো দূরের কথা। আমি আপনাদের সকলকে বলছি, এই কাজ আপনারা করতেছেন, 2-4 জন আজকে এখানে আছেন। বেদাত খারাপ জিনিস, এ নিয়ে আপনি আমার সাথে একমত হবেন, যেহেতু আমি অনেকগুলো হাদিস শুনাইছি। কিন্তু আপনার কাছে ঈদে মিলাদুন্নবী বেদাত না, এটা কি? এটা হলো মুস্তাহাব, এটা হলো হাসানা, বেদাতে হাসানা। আচ্ছা অসুবিধা কি? রাসূলের জন্মে একটু খুশি হয়েছি। ও প্রিয় ভাই, বেদাত যদি হয় তাহলে আপনি এটাকে কোনোভাবে পালন করতে পারবেন না। মুহররমের 10 তারিখে হাই হোসেন হাই হোসেন বলে একটা গ্রুপ আছে না নাই? এটাকে আমরা সাপোর্ট করি? কথা বলতে আমরা সাপোর্ট করি? ওরা কি ইমাম হুসাইনের পক্ষে কাম করে নাই? অসম্মান করছে? বরং উনার দুঃখে দুঃখিত হয়েছে, হায় রে হোসেন, হায় হোসেন, হায় হোসেন। এটাকে সাপোর্ট করেন না কেন? কারণ এটা রাসূল এবং সাহাবীদের জীবনে পাওয়া যায় না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, শহীদ হলেন 61 হিজরিতে। কত হিজরিতে? কথা বলেন না কেন ভাইরা? কত হিজরিতে? সর্বশেষ সাহাবী আবু তুফাইল মারা যান কত হিজরিতে? এইমাত্র বলছি 101, 110 না, 101। তাহলে ইমাম হুসাইনের শাহাদাতের পরে 40 বছর সাহাবারা জীবিত।
কিন্তু পরের বছর হাই হোসেন করছে কয়জন সাহাবী? ইবনে ওমর তখন জীবিত, ইবনে আব্বাস তখন জীবিত, ইবনে মাসউদ তখন জীবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুম। ইমাম হুসাইনের প্রতি শিয়াদের ভালোবাসা বেশি না সাহাবাদের ভালোবাসা বেশি? তো কোন সাহাবী হাই হোসেন করছেনি? না। হাই হোসেনের পক্ষে কে কে আছেন? হাত তোলা দেন। কেন নাই? ইমাম হুসাইনের পক্ষে তো মিছিল, ওনার জন্য ভালোবাসা। কিন্তু আমরা বলবো না, রাসূলুল্লাহর ছেলে মারা গেছে রাসূলের জীবদ্দশায় 3 জন, উনার মেয়ে ছিল 4 জন, হযরত ফাতেমা ছাড়া বাকি 3 জন রাসূলের জীবদ্দশায় মারা গেছে। সন্তান ছিল মোট 7 জন, মরে গেছে রাসূল থাকতে 6 জন। রাসূল হাই কুলসুম কয়দিন করছে? আল্লাহর হাবিবের সাহাবারা যেটা করে নাই, রাসূলুল্লাহ নিজে যেটা করে নাই, এই জাতীয় কাজ সওয়াবের নিয়ত করলে এটার নাম বেদাতে সাইয়্যা। এবার আপনারা বলুন তো, যারা ঈদে মিলাদুন নবী পালন করে তাদের সওয়াবের নিয়ত আছে না নাই? তো সওয়াবের নিয়তে নতুন আমল আবিষ্কার করার নামই বেদআত। ও প্রিয় ভাইরা, আপনি এবং আমি নতুন কিছু বানাবো না। হ্যাঁ, রাসূলুল্লাহর জন্মদিবসে আপনি খুশি হবেন, আনন্দিত হবেন, আমিও খুশি, আপনিও খুশি। তাই বলে যদি কেউ রাসূলুল্লাহর জন্মদিবসে 2 রাকাত ঈদের নামাজ বানায়া দেয় ঈদে মিলাদুন নবীতে, আমরা খুশি হমু? তো নামাজ কি খারাপ জিনিস? খুশি হবেন না কেন? আরে প্রিয় ভাই, ঈদুল ফিতরে 2 রাকাত নামাজ আছে, ঈদুল আজহায় 2 রাকাত আছে, ঈদে মিলাদুন নবী তো অমুক পীর সাহেব 2 রাকাত সালায়া দিছে। এখন আপনি কইবেন যে নামাজ তো খারাপ জিনিস না, ফরজ? অনুমতি আছে না। রাসূল যাহা করেন নাই আপনি তাহা করবেন না, সাহাবারা যা ছাড়েন নাই আমরা তাহা ছাড়ব না। ইসলাম কোরআন সুন্নাহর মাপে হওয়া লাগবে। আচ্ছা, ফজরের নামাজের পরে আমাদের দেশে প্রায় মসজিদে দেখবেন সূরাতুল হাসরের শেষ 3 আয়াত পরে ইমাম মুসল্লি সবাই মিলে একসাথে। ফজরের নামাজ ফরজ নামাজ, যত ফরজ নামাজ আছে সব ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ার সুন্নাহ বিধান আছে না নাই? সবাই মিলে একসাথে পড়ছেন কয়দিন পড়ছেন? অথচ হাদিস কিন্তু সূরাতুল হাসরের ব্যাপারে যে হাদিস আছে এটা হলো জয়ীফ। আবার বলছি, শেষ 3 আয়াত সূরাতুল হাসরের ফজিলতের হাদিস আছে জয়ীফ, কিন্তু সব ফরজ নামাজের পরে আয়াতুল কুরসির হাদিস হলো সহিহ। এখন আয়াতুল কুরসি কোনোদিন সবাই মিলে সমস্বরে পড়লেন না, তো সূরা হাসরেরটা সমস্বরে পড়েন কেন? দলিল কই? বরং কোরআনের দলিল তো এটার একবারে উল্টা। কোরআনে কি আছে এবার শুনুন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন কেউ তেলাওয়াত করবে তখন তোমরা অন্যরা মনোযোগ দিয়ে শুনবে এবং চুপ থাকবে। এই আয়াতকে দলিল হিসাবে দিয়া আমরা হানাফি মাযহাবের আলেমরা ফতোয়া দেই ইমামের পিছনে সূরা পড়া যাবে না। ইমাম সূরা পড়ে আপনি পড়বেন কেন? আপনি শোনেন। তা আপনি ফতোয়া দিয়া ইমামের পিছনে সূরা ফাতিহাকে নাকচ করে দিলেন, সেই আপনি আবার মুসল্লি সবাই লইয়া হু আল্লাহুল্লাজি পড়লেন। কারণটা কি? এটা পাইলেনটা কি? বরং কোরআনের এই বিধানকে আপনি এখানে ভায়োলেশন করছেন। যেখানে শুনতে বলা হয়েছে সেখানে আপনি পড়তে শুরু করে দিলেন। আমার প্রিয় ভাই, আমাদের দেশের মানুষেরা যখন জিকির করে জিকিরের মাঝে তারা বেদাত বানাইছে। আস্তাগফিরুল্লাহ আযীম। জিকিরের ব্যাপারে কোরআনের বক্তব্য হলো উযকুরুল্লাহ কামা আল্লামাকুম, জিকির করো সেভাবে আল্লাহ শিখাইছে যেভাবে। জিকির করতে হবে আল্লাহর শিখানো। ওয়াদউ রাব্বাকুম খাউফাও ওয়া তামা তাদাররুআন ওয়া খুফিয়া, জিকির করবা বিনয়ের সাথে, জিকির করবা ভয়ের সাথে, এমনভাবে জিকির করবা ওয়াজিলাত কুলুবুহুম, তোমার অন্তর বিগলিত হয়ে যাবে। কিন্তু জিকির করতে করতে বাঁশের আগায় উঠা যায় একদল আছে না না? জিকিরের ঠেলায় ফির সাহেবের কান দুইটা চাপ মারে।
আছে কিনা, আছে কিনা? আপনার এশকো বাইরে গেছে, এত এশকো আসলো কোথায়? বরং ওদের এই আচরণগুলো যখন ইউটিউবে যায়, গুগলে যায়, ইসলাম বিদ্বেষীরা ইসলামকে নিয়ে তামাশা করে, ঠিক না? কি পাগলের আচরণ! জিকির করতে করতে স্টেজের মাঝে লাফ দিয়া উঠা পীর সাহেব হুজুরে কান্দে সাইপে ধরা হওয়াইয়া দেয়, মাইক টাইক কাইরা নিয়া ফালাইয়া দেয়, ঠিক না? বিনয় কোথায় তোমার, বিনয় কোথায়? জিকির করতে করতে লাফাইতেছে, মাথা ডুলতেছে, কোদাইল্লা জিকির, করাইল্লা জিকির, হোয়া জিকির, বসা জিকির, কুরাইল্লা জিকির, আছে না, আছে না? আপনি দেখবেন যে কত কিসিমের জিকির যে বানাইছে। কারেন্টের জিকিরও আছে, দেখছেন? দেখছেন এই কারেন্টের জিকির দেখছেন? কিছু ভাই দেখছেন? হ্যাঁ, জিকির করতে করতে পীর সাহেবের কাছে যায়, উনি সোয়াই দিলে এমন ভাবে যে কারেন্টের মতো লাফায়, এটার নাম দিয়েছে বলা পায়নি কারেন্টের জিকির। ও প্রিয় ভাইয়েরা শোনো, তোমার এশক আসলো, রাসূলুল্লাহ জিকির করেছেন, সাহাবারা জিকির করেছেন, তারা কখনো গাছে ওঠে নাই, রাসূলুল্লাহর কাঁধের মাঝে উঠে চাপ দেয় নাই, তারা কখনো বেয়াদবি করে নাই। এখন পীর সাহেব হুজুরকে তুমি বেজ্জতি করছো, গারে ধরে শোয়া দিছো, আদব কোথায়, আদব কোথায়? জিকির করবা, তোমার দেহ তো কাঁপার কথা না। ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো তারা যখন আল্লাহর স্মরণ হবে তাদের অন্তর কাঁপবে। তোমার দেহ কাঁপে কেন? আল্লাহ কয় অন্তর কাঁপবে, তুমি তো দেহ কাঁপাইলা, এটা তুমি পাইলা কই? জিকির করতে করতে পুরুষ লাপায়, মহিলা লাপায়, ঢোলও বাজায়, তবলা বাজায়, এমন জিকির আছে না নাই? জিকির করতেছেন, সিস্টেমের মাঝে আপনি বেদাত ঢুকাইছেন, পেছ লাগাইয়া দিছেন। জিকির করতেছে হু হু হু। তা আমি জিজ্ঞাসা করলাম আমার এক ওস্তাদকে, ওই মজলিস আমি ছিলাম যেখানে হু হু জিকির চলছে, ওস্তাদ এটা তো বুঝলাম না কি? বোঝন লাগবো না, করো। ছোট মানুষ বুঝবা। তা আমি, উনি আবার মামা লাগতো সম্পর্কে, ওস্তাদ মামা। আরে মামা কেন বুঝবা না? বুঝাইলে তো বুঝবো। আরে বেটা কোরআনে আছে লা ইলাহা ইল্লাহু, এই যে ফাইসত হু হু। রাসূলুল্লাহ জিকির শিখাইছে, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমাদের দেশে কত হাজার হাজার আলেম আছে, তারা মাজা ভাঙ্গিয়া দিছে, কয় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এমন আছে না নাই? আজকের মাহফিলও 2-4 জন আছেন, অথচ আমি সিরিয়াসলি বলছি, শুনুন প্রিয় ভাই, প্রিয় নবী জীবনে একবারও ইল্লাল্লাহ জিকির করেন নাই। কোন সাহাবী কোনদিন ইল্লাল্লাহ জিকির করে নাই। আপনি বলবেন জায়েজ, আমি বলবো না জায়েজ, এ ঝগড়া আমি যেতে চাই না। আপনি হরফে ইস্তিসনা, মুস্তাসনা মিনহু, মুস্তাসনা, ইল্লাল ইসখির, আরো কত দলিল দেবেন। আপনি কোরআনে বলবেন ওয়া মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ শব্দ তো কোরআনে আছে, তো আমি বলবো ইল্লাহু তো কোরআনে আছে। ইল্লাহু ইল্লাহু কোনোদিন তো করলেন না, তো ইল্লাল্লাহ আপনি পাইলেন কই? আপনি বলবেন জায়েজ, আমি বলবো না জায়েজ, এই ঝগড়া দরকার নাই। আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখি, রাসূল যেভাবে শিখাইছে ওইভাবে জিকির করা দরকার আছে না নাই? তো রাসূল শিখাইলেন পুরাটা কালেমা, আপনি মাজা ভাঙলেন কেন? নামাজে দাঁড়াইছেন, নামাজে দাঁড়ায়া বাংলাদেশের লোকেরা নামাজ শুরু করে বেদাতি সিস্টেমে, রাসূলের সুন্নাহর বাহিরে যায়া। قال النبي صلى الله عليه وسلم ابتداءه التكبير واختتامها التسليم। নামাজ শুরু হবে আল্লাহু আকবার বলে, নামাজ শেষ হবে সালাম ফিরিয়ে। কিন্তু আমাদের দেশে অধিকাংশ মানুষের নামাজ শুরু হয় মুসল্লার দোয়া দিয়ে। ছোটকালে মুক্তবে আমরা পড়ছি ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান
ওমা আনা মিনাল মুশরিকিন, এটাই শেষ না, এরপরে আছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, আমি এই কামে ব্যস্ত। ইমাম সাহেব মোটামুটি 4-5 আয়াত সূরা ফাতিহার শেষ, এরপরে আল্লাহু আকবার, তাকবীরে উলা, কতল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী ওয়াজ্জাহতু নামাজের মাঝে পড়েছেন, হাদিস আছে। সালাতের উপরে লেখা আমার ভিন্ন বই আছে, সব আমি লিখেছি আলহামদুলিল্লাহ। 95% সমাধান হাদিস থেকে ডিরেক্টলি আমি এনে দিয়েছি। নাম দিয়েছি হাদিসের বৈচিত্র্য পূর্ণাঙ্গ নামাজ। নামাজ নিয়ে হানাফি আহলে হাদিস যত ঝগড়া আমি সবগুলো একসাথ করে দিয়েছি। ইখতিলাফ আছে, ভিন্ন ভিন্ন হাদিস আছে, কিন্তু ঝগড়ার কোনো হাদিস নাই। এই তো আসতেছে রমজান মাস, 8 রাকাত তারাবি আর 20 রাকাত তারাবি, এটা নিয়ে দেখবেন একদল আলেম ফেসবুক গরম করে ফেলবে। কেউ লিখবে 8 রাকাত, বাবারে বাবা 8 রাকাত, এর বেশি না, আজীব আজীব। আরেক দল লিখবে 20 রাকাত, এর কম না, আজীব। অথচ প্রিয় দোস্ত শোনো, তারাবির নামাজ ফরজ না, ওয়াজিব না, এটা সুন্নাত, এটা সুন্নাহ নামাজ। তুমি সুন্নাহ নিয়া কিভাবে এত কঠোর হয়ে গেলা? অথচ তুমি 8-এ থাকো না, উনিও 20-এ থাকে না। দুইজনই শক্ত কথা বললা, কিন্তু তোমাদের কথায় কাজে মিল নাই। কারণ যারা 8 রাকাত প্রথম রাতে তারাবি পড়ে, ভোর রাতে তারা আবার তাহাজ্জুদ পড়ে। যদি তাহাজ্জুদ 4 রাকাত পরে হয়ে যায় 12 রাকাত, তাহাজ্জুদ পরে যদি 8 রাকাত হয়ে যায় 16 রাকাত। আমরা যারা প্রথম রাতে নামাজ পড়লাম তারাবি 20 রাকাত, ভোর রাতে আবার পড়ি 8 রাকাত 4 রাকাত, তাহলে আমাদের তো 24-28 রাকাত হয়ে যায়। অথচ রাসূলুল্লাহ পড়েছেন 20 রাকাত অথবা 8 রাকাত। এখন তুমি 24-এ গেলা কেমনে? কথা কি বলছেন? একটু পেশ লেগে যেতেছে না? আমাদের আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের নাম শুনছেন? রাহিমাহুল্লাহ, আল্লাহ জান্নাত নসিব করে, বলেন আমিন। চমৎকার আলেম ছিলেন, মুতাদিল আলেম, মুতাওয়াসসিত আলেম ছিলেন। উনি বলতেছেন, এক আলোচনা শুনলাম, উনি এক রমজানে কোথাও যাচ্ছিলেন, রাস্তা দিয়ে গাড়ি নিয়ে, নামাজের সময় হলে এশারের নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকলেন। ঢুকে দেখেন মসজিদে 2 দল মুসল্লি মোটামুটি ঝগড়া পাসাদে লিপ্ত, একবার মারামারির কাছাকাছি। উনাকে দেখেই সবাই বল, আরে 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 থামো, হুজুর এসে গেছে। যে 2 দল ঝগড়া করছো, থামো তোমরা, হুজুর এসে গেছে। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের কাছে গিয়ে 2 দল এবার অভিযোগ করতেছে, স্যার এই উনারা বলতেছে 20 রাকাতের নিচে চলবে না, আর আমরা বলছি 8-এর উপরে চলবে না। ইমাম সাহেব পড়ছে বিপদে। ইমাম সাহেব কয়জন? মুসল্লি কয় গ্রুপ? ওই যাবো কোন দিকে? এখন আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বলতেছে, দ্যাটস ওকে, একটু থামেন। আচ্ছা 20 রাকাতের পক্ষে কে? তারা হাত তুললো, স্যার আমরা। দলিল আছে? হ্যাঁ হাদিসে দলিল আছে। আচ্ছা 8 রাকাতের পক্ষে কে? ওরা হাত তুললো, স্যার আমরা। 8 রাকাতের পক্ষে দলিল আছে? কজি স্যার দলিল আছে। তাহলে 20 পক্ষ দলিল আছে, 8-এর পক্ষ দলিল আছে। এখন যে ঝগড়া করছেন ওই দলিলটা আগে দেন। তারাবির নামাজ পড়া হলো সুন্নাহ নফল, আর মোমেন ঝগড়া করা হলো কবিরা গুনাহ হারাম। এখন নফল যদি সুন্নাহ যদি না পড়তেন, মিস হয়ে যেত, তাহলে কোনো আলেম এটাকে কবিরা গুনাহ বলতো না। আপনি তারাবির নামাজ একদিন যাইতে পারেন নাই, পড়েনি নাই, তাই বলে কোনো আলেম বলবে না কবিরা গুনাহ হয়েছে, বরং বলবে সওয়াব থেকে বঞ্চিত হয়েছেন। কিন্তু ঝগড়া করলে তো কবিরা গুনাহ। এই ঝগড়ার দলিল আগে 2 গ্রুপে দেন। قال النبي صلى الله عليه وسلم صلاة الليل مثنى ومثنى رواه البخاري। প্রিয় নবী বলতেছেন রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত। এর মানে তুমি যদি 2 রাকাত করে করে পড়তে চাও পড়ো। এজন্য মালিকি মাযহাবে তারাবি 36 রাকাতের বর্ণনাও আছে। কিন্তু আপনি এবং আমি যে বাড়াবাড়ি করছি এটা নাই। এখন নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, এটা করতে করতে ইমাম সাহেব চলে গেল 3-4 আয়াত ফাঁক দিয়া, আপনি তাকবীর উলা পাইলেন না। অথচ রাসূলুল্লাহ নামাজে তিনি পড়েছেন ইন্নী ওয়াজ্জাহাতু, তাকবীর দেওয়ার পরে
আগে নয়। তাকবীর দেওয়ার পরে পড়তেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক। তাকবীর দেওয়ার পরে তিনি পড়তেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। তাকবীর দেওয়ার পরে মাঝে মাঝে পড়তেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী। এক এক সময় এক একটা, কিন্তু বাঙালির এটা ধাক্কায়া সামনে নিয়ে গেছে, অথচ তাকবীর দিয়ে নামাজ শুরু হবে, ইন্নী ওয়াজ্জাহতুর কোনো হাদিস নেই। আমার ভাইয়েরা, আমরা রাসূলের দুরূদ পড়ি, আলহামদুলিল্লাহ। দুরূদ যে যত বেশি পড়বে রাসূলের কাছে সে তত নৈকট্য পাবে। কি বিছনা বন্ধ? এই এলাকায় বলে বিছনা বন্ধ, আমাদের কুমিল্লায় বলে মুসল্লার দোয়া। এই এলাকায় কি কয়? বিছনা মানে বিছনাটা বন্ধ করে নিছে নাকি? আমাদের এলাকায় মুসল্লা খারায় বলে, তো এই জন্য এটা মুসল্লার দোয়া। আমার প্রিয় ভাই, এটা আছে হাদিসে, তাকবীর দেয়ার আমরা নিলাম। আসলে আমাদের মাঝে ঝামেলা ঢুকেছে অনেক। আপনাদের এলাকায় ইমাম যদি কোনো ভুল করে নামাজ চলাকালে আপনারা কি লোকমা দেন না? কথা বলুন না, বলুন না, লোকমা দেন? হাদিসে আছে লোকমা দেবেন কি বলে? সুবহানাল্লাহ বলে। লিররিজালি তাসবিহু ওয়ালিন নিসাই তাসবিহু। পুরুষরা বলবে সুবহানাল্লাহ, নারীরা বলবে হাতে হাত এভাবে বাড়ি দেবে, মুখে কথা বলবে না, যদি নারী মুসল্লি উপস্থিত থাকে। কিন্তু কে বা কারা সুবহানাল্লাহ সরাইয়া আল্লাহু আকবার ঢুকাইছে আজ পর্যন্ত খুঁজে পাইলাম না। দুরূদ শরীফ আমরা পড়ি, আলহামদুলিল্লাহ পড়তে হবে। হাদিস আউলান নাস বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাহ। প্রিয় নবী বলছে কিয়ামতের দিন যে যত বেশি দুরূদ পড়বে সে লোক আমার তত নিকটে থাকবে। সুবহানাল্লাহ। শাফাত পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কিন্তু দুরূদ পড়তে গিয়া কিছুক্ষণ বসে তারপর হঠাৎ করে খাড়ায় গেছে, তারপরে আবার কিছুক্ষণ পরে বসে গেছে। আচ্ছা, এই যে সিস্টেমটা আপনি চালু করলেন দুরূদ পড়ার, সালাম দেয়ার, এই সিস্টেম আপনি পেলেন কোথায়? বরং এই কাজ যারা করে আওয়াজ করে বলবেন তো, সবাই একটু বলুন, যারা এই সিস্টেম চালু করছে এই কাজের মাঝে সওয়াবের নিয়ত আছে না নাই? অথচ এই সিস্টেমে দুরূদ পড়ার কোনো হাদিস নাই। নতুন করে বানাইলে এটার নামই তো বেদাত হয়ে যায়। হ্যাঁ, আমরা দাঁড়িয়ে দুরূদ পড়া জায়েজ বলি, ভালো করে শুনুন, এটা আমরা না জায়েজ বলি না। আচ্ছা, জানাজার নামাজ যখন আমরা পড়ি, দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে দুরূদ আছে না নাই? তখন কি বৈশা পড়ি? তাহলে দাঁড়াইয়া দুরূদ পড়া না জায়েজ হলে জানাজার নামাজে দাঁড়াইলেন কেমন? জায়েজ। আপনি গাড়ির জন্য দাঁড়ায় আছেন, রেল স্টেশনে, ট্রেন স্টেশনে, রাস্তায় দাঁড়ায় আছেন, গাড়ি আসে না, দাঁড়ায় দাঁড়ায় দুরূদ পড়া যাবে না? শুয়ে আছেন, ঘুমে ধরে না, শুয়ে শুয়ে দুরূদ পড়া যাবে না? আপনি বসে আছেন, দোকানে কোনো কাস্টমার নাই, বসে বসে দুরূদ পড়া যাবে না? যাবে তো, জায়েজ তো, জায়েজ। কিন্তু আপনি বললেন যে না হুজুর, দাঁড়াইয়া পড়লে সওয়াব বেশি, বসলে বেয়াদবি হয়ে যায় না? রাসূলকে সালাম দেবেন, আপনি একটু বসে বসে কেমন হয় আপনি যুক্তি দিচ্ছেন। তাহলে আমার প্রশ্ন আপনার কাছে, আত্তাহিয়াতুর মাঝে সালাম কি আপনি দাঁড়াইয়া দেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে রাসূলকে আইয়ুহান নবী বলে আপনি আত্তাহিয়াতুতে সালাম দিলেন, যদি রাসূলকে বসে সালাম দিলে বেয়াদবি হতো, তাহলে রাসূল বলতেন সালামের সময় টুক করে দাঁড়াইও তারপরে বইও, হইতো? কইছে রাসূল? এখন সিস্টেম আপনি চালু করে দিলেন, এটা পেলেন কোথায়? বরং এ কিয়াম জায়েজ না না জায়েজ তা নিয়ে ঝগড়া শুরু। আপনি আদব খুঁজতেছেন। হ্যাঁ, কি সুন্দর যুক্তি দেয়। ক্লাসে যদি টিচার আসে তাহলে দাঁড়াইয়া সালাম দিতে পারো, বাবা যদি সন্তানের সামনে আসে দাঁড়াইয়া সালাম দিতে পারো, রাসূলকে দাঁড়াইয়া সালাম দিবা না? কই যারা দেয় না তারা বেয়াদব। আহা, কি কথা রে বাবা। তাহলে দাঁড়াইয়া সালাম দিতে হবে, বসে দিলে বেয়াদব হইলে তুমি তো 5 ওয়াক্ত নামাজে চরম বেয়াদবি করতেছো, ঠিক না? আত্তাহিয়াতুর মাঝে প্রতিদিন বেয়াদব হইতেছো। তোমার যুক্তিতে তুমি বেয়াদব হচ্ছ। যুক্তির নাম ইসলাম না, দলিলের নাম ইসলাম। দলিলের বাইরে কোনো ইবাদত করা যাবে না, যাবে না, যাবে না। সম্মানিত ভাইয়ের, আজকে আর আমি আগাবো না সামনে। কিছু প্রশ্ন ইতিমধ্যে আমার সামনে এসে গেছে, আপনারা শুনতে চাইলে জবাব দেব। আর আমার এই বইটা 28টা, আমি তো 38টা লিখছি, 4-5টা আনা কইছি। ড্রাইভার সাহেবের কাছে পাবেন, বাকি 6টা বই সহ ওখান থেকে নেবেন ইনশাআল্লাহ।